বাংলাদেশের বাইক প্রেমীদের জন্য 2 থেকে 3 লক্ষ টাকার বাজেট হলো সবচেয়ে প্রতিযোগিতামূলক একটি সেগমেন্ট। এই রেঞ্জে আপনি পেতে পারেন স্টাইল, পারফরম্যান্স এবং মাইলেজের একটি পারফেক্ট ব্যালেন্স। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা বাজেটের সেরা 5টি বাইক সম্পর্কে, যেগুলো আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। अपनी कुर्सी की पेटी बांध लो। পঞ্চম অবস্থানে থাকবে হন্ডা এক্স ব্লেড। কয়েক মাস আগেই হন্ডা এক্স ব্লেডের নতুন এফআই এবিএস ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। আর লুকস, পাওয়ার, পারফরমেন্স, ফিচার্স এবং মাইলেজের কথা চিন্তা করলে এই বাইকটি 160 সিসি সেগমেন্টের একটা বেস্ট ভ্যালু ফর মানি বাইক। তাই এই বাইকটিকে স্ট্রিট অলরাউন্ডার বলা হয়। যাই হোক, এক্স ব্লেডের ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 80/100 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার। কিন্তু একটা 160 সিসি সেগমেন্টের বাইক হিসাবে এটার সামনে যদি আর একটু মোটা চাকা দেওয়া হতো তাহলে আরও ভালো হতো। যাই হোক, বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন। বাইকটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। কিন্তু এই বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের পেডাল ডিস্ক ব্রেক এবং পিছনে দেওয়া হয়েছে 220 মিলিমিটারের পেডাল ডিস্ক ব্রেক। তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস। হন্ডা এক্স ব্লেডের ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ার কুলড এসওএইচসি BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 162.71 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 13.7 হর্স পাওয়ার এবং 14.7 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.16 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে মাত্র 12 সেকেন্ড এবং বাইকটিতে প্রায় 122 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। আর বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে প্রোগ্রামড ফিউল ইনজেকশন সিস্টেম, যার কারণে এত বড় একটা ইঞ্জিন থাকা সত্ত্বেও এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে প্রায় 50 কিলোমিটার পথ যায়। আর তাই এটাকে 160 সিসি সেগমেন্টের মাইলেজ কিং বলা হয়। ভারতের বাজারে হন্ডা এক্স ব্লেড ডিসকন্টিনিউ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের বাজারে বর্তমানে এই বাইকটির 3টি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে। এক্স ব্লেড স্ট্যান্ডার্ড এডিশনের বাংলাদেশে বর্তমান বাজার মূল্য 1,95,000 টাকা। এক্স ব্লেড এবিএস ভেরিয়েন্টের বর্তমান বাজার মূল্য 2,32,000 টাকা এবং এক্স ব্লেড এফআই এবিএস ভেরিয়েন্টের বর্তমান বাজার মূল্য 2,40,000 টাকা। এরপর চতুর্থ অবস্থানে থাকবে সুজুকি জিক্সার। পারফরমেন্স এবং ফিচার্সের কথা চিন্তা করলে এটা বাংলাদেশের বাজারে ওভার প্রাইসড। মানে এই বাইকটির দাম হিসাবে যতটুকু পাওয়ার কথা তার চেয়ে কম পাবেন এই বাইকটিতে, কিন্তু স্টিল জিক্সার বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয়। যাই হোক, বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন। আর বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/60 সেকশনের মোটা টিউবলেস টায়ার। বাইকটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। কিন্তু এটাতে সুজুকি রাইড কানেক্ট দেয়নি। তবে এই একই বাইক ভারতের বাজারে অ্যাভেলেবেল আছে, যেটাতে রাইড কানেক্ট ব্যবহার করেছে সুজুকি। মানে জিক্সার 155-এ ভারতীয়রা মোবাইল ফোন কানেক্ট করতে পারলেও আমরা বাংলাদেশিরা পারবো না। বারবার শুধু আমার উপরেই কেন? যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 266 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল এবিএস, তবে আপনি ডুয়েল ডিস্ক ভেরিয়েন্টও কিনতে পারবেন। সুজুকি জিক্সার 155-এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ার কুলড এসওএইচসি BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, তবে কার্বোরেটর ভেরিয়েন্টও বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল আছে। যাই হোক, এটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 155 সিসি আর এই ইঞ্জিন সর্বোচ্চ 13.6 হর্স পাওয়ার এবং 13.8 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 4.7 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 16.4 সেকেন্ড এবং বাইকটিতে প্রায় 116 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এবং বাইকটির কার্বোরেটর এবং এফআই দুইটি ভেরিয়েন্টই আপনি বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন। আর এগুলো প্রতি লিটার পেট্রোলে 38 থেকে 42 কিলোমিটার পথ যায়। ভারতে জিক্সার 155 এফআই এবিএস এর বর্তমান বাজার মূল্য 1,37,000 রুপি। বাংলাদেশের বাজারে এই বাইকটির কার্ভ ডিস্ক ভেরিয়েন্টের বর্তমান বাজার মূল্য 2,37,950 টাকা
এফআই ডিক্সের বর্তমান বাজার মূল্য 2,49,950 টাকা এবং এফআই এবিএস ভেরিয়েন্টের বর্তমান বাজার মূল্য 2,79,950 টাকা। তবে এই বাইকগুলো তখনই কিনবেন যখন আপনার কাছে প্রাইস কোনো ম্যাটার করবে না। আর আপনি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন জানতে চান তাহলে এই বাইকগুলো এগুলোর প্রাইসকে জাস্টিফাই করে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যাই হোক, এরপর তৃতীয় অবস্থানে থাকবে টিভিএস অ্যাপাচি আরটিআর 164V। অ্যাপাচি 4ভিকে 160cc সেগমেন্টের অ্যাক্সিলারেশন কিং বললেও ভুল হবে না, কারণ এই বাইকটির ইনিশিয়াল পাওয়ার বা রেডি পিক আপ 160cc সেগমেন্টের বাইক হিসেবে অনেক ভালো। যাই হোক, বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 90/90 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার। তবে 160cc সেগমেন্টের এত শক্তিশালী একটা বাইক হিসাবে এটার সামনে এবং পিছনে আর একটু মোটা চাকা দিলে আরও ভালো হতো। যাই হোক, এটার ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন। তবে এই বাইকটির ভারতে একটা নতুন ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে যেটার সামনে আপসাইড ডাউন ফ্রক্স ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা যেহেতু বাঙালি সেগুলো আমাদের ভাগ্যে নেই। বাইকটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন, সাইড স্ট্যান্ড কাট আপ সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে টিভিএস স্মার্ট এক্স কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 270 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 200 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক। তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল এবিএস। অ্যাপাচি 4ভি এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের অয়েল কুলড SOAC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন। তবে এটারও কার্বোরেটর ভেরিয়েন্ট বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। যাই হোক, এটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 159.7 সিসি আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 17.3 হর্স পাওয়ার এবং 14.73 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 4 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে মাত্র 11.6 সেকেন্ড। আর বাইকটিতে প্রায় 139 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়, যেটা একটা 160cc সেগমেন্টের বাইক হিসাবে অনেক ভালো। আর বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে এফআই এবং কার্বোরেটর দুটোই আপনি বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন, কিন্তু এটার কার্বোরেটর ভেরিয়েন্টটি প্রথম ভালো মাইলেজ দিলেও পরে একদমই ভালো মাইলেজ দিতে পারে না। যাই হোক, এটা প্রতি লিটার পেট্রোলে 35 থেকে 38 কিলোমিটার পথ যায়। ভারতের বাজারে এই বাইকটির অনেকগুলো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, যেগুলোর দাম 1,23,000 থেকে 1,40,000 টাকার মধ্যে। আর বাংলাদেশের বাজারে এই বাইকটির সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টের বর্তমান বাজার মূল্য 2,19,000 টাকা, কার্বোরেটর এবিএস ভেরিয়েন্টের বর্তমান বাজার মূল্য 2,47,000 টাকা এবং এফআই এবিএস এর বর্তমান বাজার মূল্য 2,74,000 টাকা। আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি একান্ত ভদ্রলোক হন তাহলে অ্যাপাচি 4ভি কিনবেন না, কি বলছিস তুই? কারণ এই বাইকটির সাথে বাংলাদেশে সাপরি ট্যাগ লেগে গেছে। কিন্তু মানুষকে আর কে বোঝাবে, বাইক কখনো সাপরি হয় না, সাপরি হয় বাইকের রাইডার। যাই হোক, আমাদের লিস্টে এরপর দ্বিতীয় অবস্থানে থাকবে বাজাজ পালসার N160। পালসার N160 বর্তমানে বাংলাদেশের বাজারে 160cc সেগমেন্টের সবচেয়ে স্টাইলিশ, শক্তিশালী এবং দ্রুততম বাইকগুলোর মধ্যে একটি। আর কিছুদিন আগে বাজাজ এই বাইকটির নতুন ফুল ডিজিটাল মিটার ভেরিয়েন্ট বাংলাদেশের বাজারে লঞ্চ করে দিয়েছে এবং এটাতে আগের তুলনায় বেশ কিছু নতুন ফিচার সংযোজন করা হয়েছে। যাই হোক, বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। তবে ভারতের বাজারে এই বাইকটির একটা নতুন ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, যেটার সামনে আপসাইড ডাউন ফ্রক্স ব্যবহার করা হয়েছে, কিন্তু সেটা এখনও বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়নি। আর এটার ফ্রন্ট টায়ার হিসেবে দেওয়া হয়েছে 100/80 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার। তবে পিছনে যদি 140 সেকশনের টায়ার দেওয়া হতো তাহলে আরও ভালো হতো, কিন্তু স্টিল এটা যথেষ্ট ভালো। বাইকটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে আপনার যদি ফুল ডিজিটালের চেয়ে সেমি ডিজিটাল মিটার বেশি ভালো লাগে তাহলে এই বাইকটি সেমি ডিজিটাল ভেরিয়েন্টটিও আপনি বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে দেওয়া হয়েছে 300 মিলিমিটারের বিশাল বড় ডিস্ক ব্রেক এবং পিছনে আছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়েল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস।
বাজাজ পালসার N160 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের অয়েল কুলড SOHC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 164.82 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 15.68 হর্স পাওয়ার এবং 14.65 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.8 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে মাত্র 10.9 সেকেন্ড। এবং এই বাইকটির ইঞ্জিনকে একদম প্রচুর অত্যাচার করার পরে 131 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। তবে এমনিতে 125 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড অনায়াসে পাওয়া যায়। আর ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে যেহেতু FI অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, তাই এটা প্রতি লিটার পেট্রোলে প্রায় 40 কিলোমিটার পথ যায়। ভারতে এই বাইকটির এক্স শোরুম প্রাইস 1,22,000 রুপি এবং বাংলাদেশের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 2,73,500 টাকা। तौबा 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 थारा मूड खराब कर दिया। সর্বশেষ প্রথম অবস্থানে থাকবে হন্ডা হর্নেট 2.0। হর্নেট 2.0 এই প্রাইস রেঞ্জের একমাত্র বাইক যেটা 184 সিসি ইঞ্জিনের সাথে আসে। আর অ্যাগ্রেসিভ লুকস এবং দমদার পারফরমেন্সের সাথে হাইটেক ফিচার্স থাকায় এই বাইকটি বাংলাদেশে লঞ্চের কিছুদিনের মধ্যেই প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। এবং সর্বশেষ গত কয়েকদিন আগে ভারতের বাজারে এই বাইকটির ফুল ডিজিটাল TFT ডিসপ্লে ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। আর এই বাইকটিও খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। আপনি যদি নতুন ভেরিয়েন্টটা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করে ডিটেলস ভিডিও দেখতে পারেন। তাছাড়া ভিডিওটি ইন্ডি স্ক্রিনেও পেয়ে যাবেন। যাই হোক, বাংলাদেশের বাজারে যে হর্নেট অ্যাভেলেবেল আছে সেটার ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। আর এটার ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। বাইকটির TFT ডিসপ্লে ভেরিয়েন্ট থাকলেও বাংলাদেশে বর্তমানে যেটা অ্যাভেলেবেল আছে সেটাতে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক এবং পেছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক। তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা ABS। হন্ডা হর্নেট 2.0 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ার কুলড SOHC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 184.4 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 17.26 হর্স পাওয়ার এবং 15.7 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.2 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে মাত্র 10.1 সেকেন্ড। এবং বাইকটিতে অনায়াসে 130 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। আর যেহেতু ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে প্রোগ্রামড ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, তাই এত বড় একটা ইঞ্জিন থাকা সত্ত্বেও এটা প্রতি লিটার পেট্রোলে প্রায় 42 কিলোমিটার পথ যায়। ভারতে হর্নেট 2.0 এর বর্তমান বাজার মূল্য 1,43,000 রুপি এবং বাংলাদেশের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 2,89,000 টাকা। তো এই ছিল 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকার মধ্যে সেরা 5টি বাইক সম্পর্কে বিস্তারিত ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর ভিডিওটির মধ্যে যদি ছোটোখাটো কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। রাইট সেফ ফর রাইডিং অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।